আম্মা বাদ, লাখ লাখ শুকর সেই মহান রব্বুল আলমিনের, যিনি দয়া করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন জুমার নামাজ পড়ার, আশিকে রসুল হওয়ার, তালিম গ্রহণ করার। আসলে আমাদের এখানে নিয়মিত তালিম হয় কিভাবে একজন মানুষ দুনিয়াতে থেকে কাজকর্ম চলাফেরার মাঝে আল্লাহর সাহায্য লাভ করতে পারেন। আপনারা জানেন আমাদের এখানে নিয়মিত তালিম দেওয়া হচ্ছে, আর সে তালিম যারা আমল করেছে, ব্যক্তি জীবনে পালন করেছে, রাব্বুল আলামিনের অপার দয়ায় তারা অবশ্যই উপকৃত হচ্ছে। তাসাউফের ভাষায় আল্লাহর দেওয়া সময়টাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রাত্র, আরেকটা হচ্ছে দিন। ফজর থেকে দিন শুরু হয়, আর মাগরিব থেকে রাত্রি শুরু হয়। আমাদের এই তালিমের মাঝে আছে প্রতিদিন ফজরের নামাজের পরে 7 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হয়। অর্থাৎ প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের সাথে নামাজ শেষ করে আমাদের ওজিফায় ফাতিহা শরীফ পড়তে হয়। ফাতিহা শরীফের প্রথম অংশ হচ্ছে 7 বার আস্তাগফিরুল্লাহ। এর মূল কারণ হচ্ছে মানুষ সাধারণত রাত্রে অথবা দিনে ইন্তেকাল করে। যখনই ইন্তেকাল করে এই সময়টা হয়তো রাত্রির হবে, নয়তো দিনের হবে। দিন শুরু হয় ফজর থেকে, আর রাত্রি শুরু হয় মাগরিব থেকে। প্রচলিত আছে যে জাহান্নাম 7টা আর জান্নাত হলো 8টা। তো আমরা ফাতিহা শরীফের মাঝে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে প্রথম 7 বার আস্তাগফিরুল্লাহ পড়ি। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, খালেস নিয়তে তওবাকারীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, আর যার তওবা আল্লাহ কবুল করেন সে জাহান্নামে যাবে না। সেই হিসাবে আমরা যদি ফজরের নামাজের পরে একাগ্রতার সাথে খাঁটি মনে 7 বার আস্তাগফিরুল্লাহ পড়তে পারি, দিনের যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, অন্তত এই 7টা দোজখ আমাদের জন্য হারাম হোক। মাগরিবের সময় যদি খাঁটি অন্তঃকরণে খালেস নিয়তে একাগ্রতার সাথে 7 বার তওবা পড়ি, রাত্রের যে কোনো সময় আমাদের মৃত্যু হইলে 7টা দোজখ আমাদের জন্য হারাম হয়ে যাবে। কারণ তওবাকারীর জন্য জাহান্নাম হারাম করা হয়েছে। তারপরে আমরা 3 বার সূরা ফাতিহা পড়ে থাকি। এটা ফজরের পরেও মাগরিবের পরেও 2 বার সূরা ফাতিহা পাঠ করলে 30 পারা কোরআন খতম করলে যে সওয়াব পাঠকারীর আমলনামায় সেই সওয়াব লেখা হয়। 3 বার আমরা ফাতিহা শরীফ পড়তে বলি এই কারণে যে অন্তত 2 বারের কম যেন না হয়। একবার বেশি করলাম, 2 বারের কম তো হবে না, তো বলে যেন 2 বারের কম না হয়। এরপরে বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ আমরা 10 বার পড়ে থাকি। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ইখলাস পাঠ করে
কুল আল্লাহ পড়ে, তাহলে 30 পারা কোরআন খতম করলে তার যে সওয়াব হবে, তার আমলনামায় সে ফজিলত হবে। তাহলে 3 তিরিকা 9 বার, আমরা যদি 9 বার সূরা ইখলাস পাঠ করি, আমাদের আমলনামায় 3 খতম কোরআনের সওয়াব লেখা হবে। 10 বার পড়ি, অন্তত 9 বারের কম যেন না হয়। তাহলে সূরা ইখলাস এবং সূরা ফাতিহা আমলের মাধ্যমে আমরা প্রতিদিন ফজরে এবং মাগরিবে 2 বেলায় 4 খতম 8 খতম কোরআনের ফজিলত লাভ করতে সক্ষম হই। সত্য না মিথ্যা বলেন তো? পৃথিবীর নবী রাসূল আউলিয়া কিরামদের সাথে আমাদের কোনো দুশমনী রায় আছে? তারপরে প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে আমরা যদি ফাতিহা শরীফ পাঠ করে সমস্ত নবী রাসূল আউলিয়া কিরামদের উপরে 4 খতম 8 খতম কোরআন শরীফের সওয়াব রেসারি করি, ওনারা খুশি হবেন না বেজার হবেন? হাদিস শরীফ আছে, মৃত ব্যক্তির জন্য জিন্দা ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে থাকেন, আর জিন্দা ব্যক্তিদের জন্য মৃত ব্যক্তিদের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। তাহলে আমাদের পূর্বপুরুষ, আত্মীয় স্বজন, যাদের কাছে আমরা ঋণী, এবং নবী রাসূল আউলিয়া কিরামদের প্রতি যদি প্রতিদিন 4 খতম 8 খতম কোরআন শরীফের সওয়াব রেসানি করি, নবী রাসূল আউলিয়া কিরাম আমাদের জন্য দোয়া করবেন। করবেন না করবেন না? নবী রাসূল আউলিয়া কিরাম যদি দয়া করে আমাদের কথা স্মরণ করেন, আমাদের মুক্তির ব্যবস্থা হবে না হবে না? আমরা আল্লাহর দয়া পাবো না পাবো না? এরপরে ফাতিহা শরীফের মধ্যে রয়েছে 11 বার দুরূদ শরীফ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা 2 বেলা আমার প্রতি মহব্বতের সাথে 10 বার দুরূদ শরীফ পড়বে, সে তার জন্য দুজকের আগুন হারাম হয়ে যাবে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি মহব্বতের সাথে আমার প্রতি সকাল সন্ধ্যা 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আমি ওই ব্যক্তির সাথে একসাথে জান্নাতে থাকব। তাহলে আমরা যদি প্রতিদিন 10 বার ফজরের পরে 10 বার আর মাগরিবের পরে 10 বার করে দুরূদ শরীফ পড়ি, তাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার খুশনসিব আমাদের হবে না হবে না? আশিকে রাসূলেরা যদিও আমাদের ফাতিহা শরীফটা একদম ছোট্ট, ফাতিহা শরীফে আউযুবিল্লাহ বিসমিল্লাহর পরে 7 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, বিসমিল্লাহর সাথে আলহামদু সূরাটা 3 বার পড়তে হয়, বিসমিল্লাহর সাথে কুল আল্লাহ 10 বার পড়তে হয়, 11 বার দুরূদ শরীফ পড়তে হয়। আমরা এই ফাতিহা শরীফটা পড়তে অনেক সময় লাগে না, অনেক সময়ের প্রয়োজন হয়, মাত্র 10 মিনিট সময় সওয়াব রেসানি এবং পুরো অনুষ্ঠানটা ধরেন 15 থেকে 20 মিনিট লাগবে। আমরা যদি খাঁটি অন্তঃকরণে মাগরিবের পরে আর ফজরের পরে এই ফাতিহা শরীফটা নিয়মিত আমল করি, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো না পারবো না? এই কথা বলার অর্থ এই, আমাদের এই ফিতনার যুগে বিপদ আপদের কোনো পারাপার নেই, বালা মুসিবতের অভাব নেই। আমরা যদি নিয়মিত ফাতিহা শরীফটা পড়ি এবং সেই সাথে নিয়মিত ওজিফা আমল করি, তাহলে দেখা যাবে আল্লাহর দয়া আমাদের কাছে চলে আসবে। সেই সাথে আমরা অতিরিক্ত যোগ করেছি রহমতের সময় রাসূলের শানে মুহাম্মদ ইসলামের মিলাদ পাঠ করা। তো রাসূলের প্রতি
মোহাম্মদ ইসলামের মিলাদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুশি হন, আল্লাহ খুশি হন এবং দয়া করে রহমত বরকত দান করেন। আমাদের এই ওজিফা যদি নিয়মিত আমরা আমল করি তাহলে অবশ্যই আমরা বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহর দয়া পাওয়ার কথা। কি বলেন? পাবো না পাবো না? এই কারণেই আমাদের এই তরিকা আমল করলে সহজেই দ্রুত মানুষ রাসূলকে স্বপ্নে দেখে আশিক রাসূল হওয়ার মর্তবা লাভ করতে সক্ষম হয়। আশিক রাসূলেরা ওজিফা ছেড়ে দিলে চলবে না, নিয়মিত আমাদের ওজিফা আমল করতে হবে। ওজিফার মাঝে যদি গাফলতি করি তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। কেউ কেউ মনে করে থাকে সারা জীবন কি ফাতিহা শরীফই পড়ব, ফাতিহা শরীফ সারা জীবনই পড়ব। সেটার জবাব হচ্ছে, আপনি কি সারা জীবনই খাবেন? আসলে মানুষের মাঝে দেহ এবং রুহু দুই জিনিস। যতদিন জগতে আমরা বেঁচে থাকব ততদিন দেহের জন্য খাদ্যের প্রয়োজন হবে। হবে না? হবে না? প্রতিদিন খাদ্য লাগবেই। কারণ খাদ্য বন্ধ হয়ে গেলে দেহ দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, রুগ্ন হয়ে যাবে, পরে যাবে মরেই। সত্য না মিথ্যা? রুহু বা আত্মারও খোরাক আছে। যতদিন আপনার দেহের ভিতরে রুহু থাকবে ততদিন তার নজর সালামি দেওয়া লাগবে। লাগবে না? লাগবে না? সেটা হচ্ছে ফায়েজ, ওজিফা, মুরাকাবা, আল্লাহর জিকির। এইগুলো আবার রুহের খাদ্য। তো আমরা যদি এই ফাতিহা শরীফ, ওজিফা, মুরাকাবা গালা করি তখন আমাদের রুহু শক্তিশালী হবে, রুহু পরম শান্তি লাভ করতে সক্ষম হবে। এই কারণেই আমাদের যতদিন বেঁচে থাকি ততদিনই ওজিফা করতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? আশিক রাসূলেরা দুনিয়াতে চলতে গেলে বিপদ আপদ তো থাকবেই। কারণ আমরা যখন জন্ম নিয়েছি দুইটা জিনিস নিয়ে আসছি, রাত্রি এবং দিন। চলার পথে অর্ধেকটা সময় রাত্রি আর অর্ধেকটা সময় দিন। প্রতি 24 ঘন্টায় অর্ধেক সময় রাত্রি, অর্ধেক সময় দিন। শুধু দিনে আপনার হায়াতে জিন্দেগি শেষ করতে পারবেন না, শুধু রাত্রি তো হায়াতে জিন্দেগি শেষ হবে না, রাত্র দিন। এরকম চলার পথে আমাদের সুখ এবং দুঃখ দুইটা থাকবেই। সুখ দুঃখ দুইটার সময়ই মানুষের হায়াতে জিন্দেগি অতিক্রম করতে হবে। তবে দুঃখের পরে সুখটা পাইলে আনন্দ লাগে না? লাগে না? মানে কষ্টের পরে শান্তিটা পাইলে আনন্দ লাগে না? সুতরাং ফায়েজের ব্যাপারও দেখেন, কখনো বেশি ফায়েজ পাইতেছেন, আবার কখনো মনে হয় যে বাটাই পড়ে গেছেন। কি নদীর মধ্যে যেমন জোয়ার বাটা আছে, মনেরও জোয়ার বাটা আছে, ফায়েজেরও জোয়ার বাটা আছে। তো ওই ফায়েজটা যখন খেয়াল করবেন, মানে খেয়াল রাখতে হবে জোয়ার বাটা সবসময় যেন আমি আমার ফায়েজটা অর্জন করতে পারি। একবার দেখবেন মোরাকাবায় কানবার চেষ্টা করেও একাগ্রতা হাসিল করতে পারবেন না, কান্না আসবো না। আরেকবার হাসবার চেষ্টা করেও হাসতে পারবেন না, এমনি কান্না আসতেছে। তাহলে বুঝতে হবে এটাকে কেউ পিছনে কন্ট্রোল করতেছে। কি বিষয়টা বুঝতে পারছেন তো? সুতরাং এর মাঝে আমাদের মানে আত্মার উন্নতি হওয়ার একটা কৌশল, আত্মার পরিশুদ্ধতা লাভ করার একটা কৌশল। তো মহব্বতের সাথে, আজিজের সাথে তরিকার কাজগুলা করবেন। আমাদের এই নিয়মগুলা পালন করতে হবে। তরিকার আমলগুলা বলে গেলে আমাদের চলবে না। চলবে? গাফলতি করা আমাদের ঠিক হবে না। আমরা যদি নিয়মিত তরিকার আমল করতে পারি অবশ্যই আল্লাহর দয়া পাবো। পাবো না? পাবো না? সৃষ্টি জগতের দুইটা দিক, একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি। আমরা হইলাম সৃষ্টি আর মহান প্রভু কি স্রষ্টা। আমরা আমাদের মধ্যে পরিচালিত হব যেন স্রষ্টার দয়াটা পাই। আর আমরা যদি তার ইচ্ছায় পরিচালিত হইতে পারি তাহলে তিনি দয়া করে আমাদেরকে রহমত দ্বারা ঢেকে রাখবেন।
পরিষ্কার না? পরিষ্কার না? আশিকে রাসূলেরা মহব্বতের সাথে নিয়মিত আমাদের ওজিফাগুলো আমল করবেন। এখনও অনেকেই রহমতের সময় মিলাদ নিয়মিত আমল করছেন না। এটা করা আপনাদেরই প্রয়োজন। যেহেতু আপনারা আশিকে রাসূল, নিয়মিত মিলাদটা আমল করা লাগবে। লাগবে না লাগবে না? না, আপনি কেমন আশিকে রাসূল হয়েছেন? যারা সত্যিকার আশিকে রাসূল, মানে ঘুমের আগে মিলাদ, ঘুম থেকে উঠে আবার মিলাদ। ঠিক রহমতের সময় মানে ঘুম থেকে ওইটা যে রুহুটা ঘুমের সময় আমার ভিতর থেকে বের হয়ে মহান রাব্বুল আলামিনের কাছে চলে যায়। কোরআনে আল্লাহ বলছেন, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার প্রাণবায়ু আমার কাছে চলে আসে, মানে রুহুটা আমার কাছে চলে আসে, এসে অভিযোগ করতে থাকে ওই ব্যক্তিটার জন্য যে এই লোক আমাকে খুব কষ্ট দিতেছে, আমি তার চালিকা শক্তি, আমাকে ছাড়া সে চলতে পারে না, অথচ ওই মানুষটা আমাকে ভীষণ কষ্ট দিতেছে, আমি আর তার কাছে যাব না। রাব্বুল আলামিন ওই রুহটাকে আদর করে আবার পাঠিয়ে দেন, বলেন আর কিছুদিন ধৈর্য ধরো, নির্দিষ্ট সময় তোমাকে আমার কাছে নিয়ে আসবে। আমরা এশার নামাজের পরে সাধারণত ঘুমিয়ে পড়ি। তো এশার নামাজের পরে ঘুমাইবার আগে যদি দরুদ শরীফটা পড়ে শেষ করি, আমার প্রাণবায়ু যখন, আমার রুহু যখন মহান সত্তার কাছে যাবে, একটা শুভ সংবাদ নিয়ে যাবে, তখন সে গিয়ে বলবে যে আমার মানে যার কাছে তুমি আমাকে পোস্টিং করেছো, আমি যেখানে অবস্থান করতেছি সেই লোক বিলাদের মাধ্যমেই মানে শুয়ে পড়েছে। কে এই খবরটা বলবে না? বলবে না? এতে রাব্বুল আলামিন খুশি হবেন, আপনার রুহুটাও খুশি হবে। আবার পুনরায় যখন সে আসবে, আমরা সে প্রাণ ফিরে পেলাম, তখন জাগ্রত হওয়ার পরে আমরা যখন পুনরায় আবার রহমতের সময় মিলাদরা পড়ব, তখন রাব্বুল আলামিন খুশি হবেন। হবেন না? হবেন না? আশিকে রাসূলেরা, আমরা চাচ্ছি শয়নে স্বপনে আহারে বিহারে সর্ব অবস্থায় রাহমাতুল লিল আলামিনের শানে দুরুদ ও সালাম পেশ করে রাসূলের বরকতে আমরা যেন আমাদের ইহ জগতের, সাংসারিক জগতে, পারিবারিক জগতে, সামাজিক জগতে, সর্বস্তরে আল্লাহর রহমত লাভ করতে পারি। তার জন্যই ওজিফার মাঝে আমরা দুরুদ এবং সালাম অর্থাৎ মুহাম্মদ ইসলামের মিলাদকে সংযোজন করেছে। মহব্বতের সাথে যদি আমল করেন অবশ্যই ফায়দা পাবেন। পাবেন না? পাবেন না? আশিকে রাসূলেরা নিয়মিত আমাদের প্রতিটা ওজিফা আমল করতে হবে। নিয়মিত যদি আমল করেন তখনই আপনার আমার মাঝে আসবে পরম শান্তি, রাব্বুল আলামিনের দয়া। আসলে আল্লাহর দয়া পেতে হলে রাহমাতুল লিল আলামিনকে খুশি করতে হবে। রাহমাতুল লিল আলামিন খুশি না হলে রাব্বুল আলামিন খুশি হবেন না। এই কারণেই আমরা অধিক দুরুদ এবং অধিক দুরুদ ও সালাম রাসূলের প্রতি পেশ করে থাকি। আর পাশাপাশি কালবে জিকিরের কথাটা বলি, সদা সর্বদা যার যে লতিফায় জিকির, সেখানে সবসময় জিকিরটা খেয়াল রাখবেন। অনেক সময় আমরা দুনিয়াবী কাজকর্মের মাঝে থেকে জিকিরটা বলে যাই, কিন্তু আমাদের কালবি জিকির চালু থাকলে মাঝে মাঝে স্মরণ করলেই হয়, দেখবেন যে ভিতরে জিকির চলতেছে। আমাদের তরিকা ওজিফা আপনার পারিবারিক কাজে কোনো সমস্যা সৃষ্টি করবে না, আপনাকে সাংসারিক কাজে কোনো ডিস্টার্ব করবে না। কারণ আমরা শিক্ষা দেই সমস্ত কাজকর্মের মাঝেই যেন ভিতরে আল্লাহকে স্মরণ রাখতে পারি। আমরা যদি কলবে আল্লাহকে স্মরণ রাখি, আমাদের সামাজিক কাজে কোনো ডিস্টার্ব হয় না, হয়। সুতরাং মহব্বতের সাথে তরিকার আমলটা করবেন। যদি করেন নিজেরই লাভবান হবেন। আশিকে রাসূলেরা মানুষের উপরে বিপদের কোনো পারাপার নেই। কত বিপদ আছে চলার পথে, কত সমস্যা আছে। এত সমস্যা থাকার পরেও আমরা কিন্তু আমাদের সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনকে স্মরণ করছে না। আল্লাহর ইচ্ছা ছিল
মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব করবে, এবং তিনি গর্ব করে সৃষ্টি করেছিলেন মানুষকে। মানুষ হবে আল্লাহর প্রতিনিধি। এখন দেখা যায় মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব ছেড়ে দিয়ে প্রতিনিধি হয়েছে শয়তানের। কি বলেন? মানুষ কার প্রতিনিধিত্ব করতেছে? আমরা পরামর্শ দিই, আমরা বলি, কথায় কথায় বলে থাকি যে শয়তান আমার দুঃখাতে এই কাজটা করছে। বলি না? আজ পর্যন্ত কেউ শয়তানকে দেখছেন? তাহলে কবে দুঃখাটা দিল? একজনে আপনার গালি দিছে, আপনি তারে লাঠিটা পাড়ি দিয়ে মাথা ফাড়াই দিলেন। শয়তান আপনারে কবে দুঃখাতে লাগছিল? আপনি তো রাগ হয়ে পড়ে মাথা ফাড়াইলিস। তাহলে শয়তান এই কাজটা কে করছে? মানুষ করছে না শয়তান করছে? তো অযথা শয়তানকে দুষ্যা কোনো লাভ নাই। শয়তানকে দুষ্যা কোনো লাভ নাই, আমরাই শয়তানের কাজ করতেছি। এখন দেখেন বিশ্বের শ্রেষ্ঠ শয়তান একসাথে মানুষ খুন করতেছে। কি করতেছে না? মানুষ বানানো আল্লাহ, আর শয়তান মানুষ বেড়ে সাফ করে দিতেছে। ইয়ার বিজ্ঞানে মানুষ উন্নত হয়েছে, আমরাও গর্ব করে বলি বিশ্বের এখন বর্তমান সময়টা বিজ্ঞানের চরম উন্নত যুগ। কি সাথে সাথে এখন এটাও বলতে হবে বর্তমান সময়টা বিজ্ঞানের চরম উন্নতির যুগ আর শয়তানের সর্বশেষ যুগ। কি মানে উন্নতের একবারে শেষ শয়তানগিরি। বিজ্ঞানে মানুষ যত বেশি উন্নত হয়েছে, শয়তান তত বেশি গাড়ে চেপে বসছে। সত্য না মিথ্যা বলেন তো? এই শ্রেষ্ঠ বিজ্ঞানে উন্নত হয়ে লাভ কি? যে বিজ্ঞানের সমস্ত কৌলা কৌশল শিক্ষা দেওয়া হচ্ছে আল্লাহর সৃষ্টিকে ধ্বংস করার জন্য। এই বিজ্ঞানের বলিল কি? এটা কি বিজ্ঞান হইল না শয়তান কি হইল? আশেকের রাসূলেরা এই যে উন্নত বিজ্ঞান ব্যবহার করে কোটি কোটি মানুষকে ধ্বংস করা হচ্ছে, সারা দুনিয়ার মানুষকে পেরেশান করা হচ্ছে না? তাহলে যারা মানবতাবাদী, যারা আমাদেরকে মানবতার শিক্ষা দেয়, যারা বিশ্বের মানবতার দবজদারে, এরাই তো মানুষ মেরে সাফ করতেছে। এদের শিক্ষা মানুষকে ধ্বংস করার শিক্ষা। কিন্তু নবী রাসূলদের শিক্ষা ছিল মানুষকে কিভাবে বাঁচানো যায়, মানুষকে কিভাবে হেফাজত করা যায়। আর বিজ্ঞানের শিক্ষা হয়েছে চরম উন্নত যুগে মানুষকে কিভাবে ধ্বংস করা যায়। সত্য না মিথ্যা বলেন তো? আসলে বিজ্ঞান কিন্তু খারাপ না, কিন্তু যিনি বিজ্ঞান ব্যবহার করে মানুষকে ধ্বংস করতেছেন সেই ব্যক্তিটা কি ভালো না খারাপ? সবার মনে আরে ফুৎকুতি, আমি কেন ইরাক সম্বন্ধে প্রকাশ্য কিছু বলি না। কি বলেন? সত্য না মিথ্যা? জাগেরদেরই আকাঙ্ক্ষা আছে। আমি তো নিয়মিতই বলতেছি, আপনারা যেমন সমাজের মানুষ, আমিও তো সমাজের মানুষ। আপনাদের মধ্যে আমিও তো একজন ব্যক্তি হিসেবে আমি সবসময় যারা অত্যাচার করতেছে তাদের বিরুদ্ধে বলছি এবং সারাদিনে আমি আলোচনা করি। কিন্তু খোদাই প্রশাসন যে সিদ্ধান্ত নেবে সেটি আমাদের মেনে নিতে হবে, কারণ আপনাদের সাথে থাকার পাশাপাশি আমি আরেকজনের দাস। বিষয়টা কি পরিষ্কার বুঝতে পারছেন? আমি মালিকের সিদ্ধান্ত ব্যতীত কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তবে আপনাদেরকে বলতে পারবো, সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের দোয়া করার অধিকার আছে। রাসূল নিজেই আল্লাহর কাছে দোয়া করেছেন, হে দয়াময় খোদা, তোমার দিন প্রচার করার জন্যে হযরত ওমর এবং আবু জাহেলকে আমার দলভুক্ত করে দাও। রাসূল নিজে প্রার্থনা করেছেন, হে দয়াময় খোদা, তোমার দিনকে প্রচারে শক্তি সঞ্চয়ের জন্যে আমার পক্ষে আবু জাহেল এবং ওমরকে আমার দলভুক্ত করে দাও। এই দোয়া রাসূল করেছিলেন। আল্লাহ রাসূলের দোয়া কবুল করলেন, ওমরকে হেদায়েত করলেন, কিন্তু আবু জাহেল তো হেদায়েত হইল না। আমরা প্রার্থনা করতে পারবো, কিন্তু ফায়সালা দেবার মালিক কে বলেন তো? মহান রব্বুল আলামিন। এই কারণে আমাদের সবাইকে
সব সময় মুসলমান ভাইদের জন্য দোয়া করতে হবে। আমাদের খুতবার মধ্যে আছে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আছে না নেই? সমস্ত মুসলমান নরনারীর জন্য আমরা দোয়া করেছি, মুমিনদের জন্য দোয়া করতে বলেছে, আমরা করতেছি। এবং রাসূল শিক্ষা দিয়েছেন, এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে সালাম দাও, অর্থাৎ দোয়া করো, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা দোয়া না বলেন? এই কারণে আমাদের স্বজাতি মুসলমান ভাইদের উপরে ইরাকে বিপদ না, তাদের জন্য মানবিক কারণে, ধর্মের কারণে আমাদের দোয়া করতে হবে। তাই সবাই দোয়া করেন, যে যেভাবে পারেন আল্লাহর সাহায্য চান। দেখেন আল্লাহ দয়া করে ইরাকবাসীদেরকে দয়া করে সাহায্য করেন কিনা, সিদ্ধান্ত নেবেন আল্লাহ। আমরা বলতে তো আপত্তি নাই, দোয়া করতে তো আপত্তি নাই, কি তাদের জন্য ফায়সালা যা করার আল্লাহ করবে। সবাই দোয়া করেন। বিষয়টা পরিষ্কার বুঝতে পারছেন? আমাদের কারো ইচ্ছা ছিল হয়তো আপনারা সবাই রাস্তায় নেমে মিছিল করবেন, আগ্রহ ছিল, ইচ্ছাও ছিল। আমি গতকালকে ডেকে বলছি যে আমাদের মিছিলের দরকার নেই। এর কারণ হচ্ছে, আর এই কথাটা পরিষ্কার আপনারা জানেন, আমরা মিছিল করতে হলে সব চাকরদেরকে বলতে হবে না? গত বিশ্ব আশিকের রাসূল সম্মেলনে যে আপনারা মিছিল করেছিলেন, অতীতে যে মিছিলগুলো করেছেন, আমাদের মিছিলে লক্ষ লক্ষ লোক হয়। আর এখন হুট করে বলে দিলাম জানগা আপনারা জুমার নামাজ পড়ে রাস্তায়, আপনি 2,500 3,000 লোক লিয়ে রাস্তায় নামলেন, ওই লক্ষ লক্ষ, এটা বেমানান না? কি বলে? অল্প লোক দিয়ে মিছিল করে কোনো লাভ আছে? তার চেয়ে আল্লাহর কাছে দোয়া করেন, মানুষে দেখে লাভ কি? পরিষ্কার বুঝতে পারছেন? এই কারণে বলছি যে মিছিলের দরকার নাই, আমরা দোয়া করেন, সবাই আল্লাহর কাছে দোয়া করেন, মিলাদ পড়েন, মিলাদের মাধ্যমে আল্লাহর সাহায্য চান। আমরা তো আমাদের মালিককে বলতেছি, অন্তত মালিক তো আমাদের প্রতি খুশি হবেন যে হেদের বিপদে হেরাও তো কান্দাছে। আমি কি বলতে চাইছি বিষয়টা বুঝতে পারছেন? ইরাকবাসীদের অবস্থা খুব ভালো না। চতুর্দিকে তাদেরকে অবরোধ করে, দেখেন যেভাবে বৃষ্টির মতো বোম্বিং করা হচ্ছে, এতে কোনো মানুষ বা টিকতে পারে না। কিন্তু এই 15 দিন আল্লাহ এখনো তো এদের টিকে রাখছে। কি বলেন? যেভাবে বোম্বিং হয়েছে, অস্তিত্ব থাকার কথা না। এরা তো ঘোষণা দিচ্ছে 2 দিনে সব শেষ করে ফেলেন, কিন্তু এখনও এরা টিকে আছে। তো দোয়া করেন, ফায়সালা আল্লাহর হাতে, তিনি যা করবার সমাধান আল্লাহ করুক, কারণ তিনি তাদেরও মালিক, আমাদেরও মালিক, কুল কায়নাতের মালিক। সমাধান আল্লাহ দিবেন। আপনারা দোয়া করতে পারেন, মিলাদ করেন, দোয়া করেন, আল্লাহর সাহায্য চান, এতে আপনাদেরই উপকার হবে। আল্লাহ দেখবেন অপর নির্যাতিত মানুষের জন্য আপনারা দোয়া করতেছেন। আমি গিয়ে পরিষ্কার ধারণা দিতে পেরেছি। আবার ওই রকম মারফত কাটেন না যে এটা তো বললেই হয়ে যায়। কি বলতে চাইছি কথা বুঝছেন তো? প্রশাসন যাদের, মানে খোদাই প্রশাসন যিনি চালায়, প্রশাসনের সমাধান দিবেন খোদা নিজে, এটাতে আমাদের কারো হাত নাই। ফায়সালা দিবার মালিক আল্লাহ। বিষয়টা বুঝতে পারছেন তো? সকল মানুষ যদি আল্লাহর সাহায্য চায়, আল্লাহর দয়া হয়তো তার সময় লাগে না। দয়া হলে কোন ফায়া কোন দেওয়া সব করতে পারে। আর যদি আমাদের ডাক আল্লাহ পর্যন্ত না পৌঁছে, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। আপনার ছেলে যদি মরে যাইতে চায়, আল্লাহর কাছে কানতে তো সুবিধা নাই, আল্লাহ ইচ্ছাই রেখে যাক, আর না হয় লইয়া যাক। তবে মনে রেখেন, এই যুদ্ধে সাদ্দাম বিশ্বের সকল মানুষের মন জয় করতে সক্ষম, এবং হয়েছেও তাই। ইরাক থাক আর যাক, তবে ইরাকের জনগণের উপরে নির্যাতন হয়েছে, সকল শ্রেণীর মানুষের হৃদয়ে আঘাত লাগছে না? লাগছে না? এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারের কোনো জাত নাই। তো যাদের মনে আঘাত লাগছে বিশ্বজুড়ে সকল মানুষের, এই আঘাতের হাতই এদেরকে নিশ্চিহ্ন করে দেবে। এটাই তাদের খোদাই গজবাসার রাস্তা। মানুষ যখন সীমা লঙ্ঘন করে, তখনই তাদের পতন অনিবার্য হয়ে পড়ে।
আগে সীমা লঙ্ঘন করতে দেন, পরবর্তীটার জন্য অপেক্ষা করেন। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা তো নির্যাতিত মানুষের জন্য দোয়া করতে পারবো। সবাই মিলাদের মাধ্যমে ইরাকবাসীদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন দয়া করে তাদেরকে সাহায্য করেন। আপনারা যেভাবে দোয়া করলে, যেভাবে কান্দাকাটি করলে আল্লাহ শুনেন, এইভাবেই দোয়া করেন। আমার কথা কি পরিষ্কার বুঝতে পারছেন? আসুন রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে, শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমিন। ও দাল মাওলা দিল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, তালিম গ্রহণ করলাম, তোমার প্যারা হাবিবের শানে দুরূদ আর সালাম পেশ করলাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জুরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছে দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। দয়া করে আমাদেরকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে দাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল মুতাহিরিন, আলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আল্লাহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে বাবা, দয়া করে তাদের রূহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া সালাম দারুল বাকরায় তশরিফ নিয়েছেন, তাদের আরো পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছে মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মশরিক সুলতান ইয়া মুজাদ্দাদ আদরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুরে তার সহধর্মণি হযরত পরমা রহমাতুল্লাহ হুজুরে সওয়াব নজর পৌঁছে মাওলা।
হযরত খাজা বাহাউদ্দিন নাকশবন্দ রহমতুল্লাহ, মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব, তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা, দয়া করে তাদের রুহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও, সব নজর পৌঁছাও মাওলা। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠেলাম, আমাদের আপন আপন গর্ব দাঁড়িয়ে মাস জরুরি জন্মদাতা পিতা, যাদের উসিলায় বিশ্ব জাহান দেখতে পেলাম, তোমার শাহী দরবারে হাত উঠাইবার নসিব হলো। যারা ইন্তেকাল করেছে মাওলা, দয়া করে তোদের পাকের হুজুরে সব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে, তাদের প্রতি তোমার রহমত নাযিল করো। আমাদের মহব্বতের স্ত্রী, সত্য শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা, দয়া করে তাদের পাকের হুজুরে সব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে, তাদের প্রতি তোমার রহমত নাযিল করো মাওলা গো। আশিকে রাসূলদেরকে দয়া করে হেফাজত করো। আশিকে রাসূলদেরকে তোমার প্রেমের সাগরে ডুবায় রাখো মাওলা গো। আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত করে দূর করে দাও মাওলা গো। ও গো দেল মাওলা দেল খুদা, তুমি তো বলেছ ইগোতে নাসারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। আমাদের ভুলের কারণে আমাদেরকে ধ্বংস করে দিও না। তুমি দয়া করে হেফাজত করো, তোমার রহমতের চাদর দেবে রাখো মাওলা গো। ও গো দেল মাওলা দেল খুদা, সবাই জানে একবার মোহাম্মদ ইসলামকে প্রতিষ্ঠিত করো, আর এজিদ ইসলামকে চিরতরে নির্মূল করে দাও। এজিদ ইসলামকে ধ্বংস করো, মোহাম্মদ ইসলামকে প্রচার করে দাও। নির্যাতিত মানুষ গুলোকে হেফাজত করো, তাদের প্রতি তোমার রহমত নাযিল করো মাওলা গো। তোমার দয়া বিহনে যে আমাদের যাইবার আর জায়গা নাই, তোমার দয়া ছাড়া, তোমার রহমত ছাড়া আমাদের যে আর রহমত পাইবার স্থান নাই। তোমার রহমত দ্বারা আমাদেরকে বেষ্টন করে রাখো, আমাদের মোনাজাত কবুল করে নাও, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।